আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের নতুন একটা ভিডিও শেয়ার করতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজতে বেশি টাইম লাগে না। যদি বেশি দাও তাহলে একটু বেশি টাইম, আর কম দিলে কম টাইম। যেহেতু আমি কম পেঁয়াজ আর রসুন ভাজতেছি, সেহেতু আমার টাইম বেশি লাগবে না। দেখো, ভাজা প্রায় শেষ হয়ে গেছে। ভাজাটা এবার লাল পেঁয়াজটা আমি উঠাই নিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, কিন্তু রান্নাটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর দেখো, খুবই কম মশলার রান্না, একেবারেই কম মশলা। আর রান্নাটা তোমরা না দেখলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না। দেখো, মাছটা ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছ ভাজাটা দেখতে থাকো। তোমরা যদি ভাজা কম খাও তাহলে কম করে ভাজবে, আর বেশি করে খেলে বেশি করে ভেজে নেবে। যেহেতু আমি একটু ডিপ করে ভাজবো, মাছ যেহেতু মাছটা কাতলা মাছ, একটু লাল লাল করে ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগবে, কারণ আমরা কাঁচা মাছ খাইতে পারি না। দেখো, মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। দেখো, এক পিঠ লাল হয়ে গেছে। মাছ ভাজার এক পিঠ প্রায় শেষ হয়ে গেছে। মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেল। দেখো, মাছটা ভাজা শেষ হয়ে আসছে। মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা আলু কয়েক টুকরো কেটে রাখছিলাম, আলুটা আমি একটু কষাই নিচ্ছি, কারণ আলু কষাই নিলে তরকারির অন্য সবজি দেওয়ার আগে তাহলে ভালো হয়। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম মরিচ দিয়ে দাও। আমরা তো কাঁচামরিচ খেতে পছন্দ করি, তাই একটু মরিচটা একটু বেশি দিলাম। দেখো, অল্প কিছুক্ষণ কষা নিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম তরকারি ওরকম লবণ দিয়ে নাও। এবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, যারা কম মশলা দিয়ে খেতে চাও তারা এইভাবে রান্না করে খাও। কারণ অনেকে অনেক বেশি বেশি মশলা দিয়ে কালার সুন্দর করে দেখায়, কিন্তু এদের আবার যাদের গ্যাসের সমস্যা আছে তাদের তো 12টা বেজে যায়। তাই অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখো। এটা হচ্ছে একেবারে আমাদের আঞ্চলিক রান্না। আলুটা কষানো শেষ হয়ে গেলে এবার আমি কিছু পুঁই শাক কেটে রাখছিলাম, পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাক আমার বাচ্চাদের খুবই পছন্দ। শাকের মধ্যে পুঁই শাকটা আমরা খেতে পছন্দ করি। দেখো, পুঁই শাকটা কষায় নিচ্ছি। এখন পুঁই শাকটা অল্প কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। দেখো, মিশানো হয়ে গেছে। পুঁই শাকটা কষানো শেষ হয়ে গেছে। দেখো, পুঁই শাক কষানো শেষ হয়ে যাচ্ছে। এবার কষানোর মুহূর্তে আমি অল্প কিছু মশলা, এটা দেখো কতটুকু মশলা দিয়ে তরকারিটুকু রান্না শেষ করি, শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। দেখো, চুলায় তরকারি দিয়ে আমি এবার মশলাগুলো বেটে নিচ্ছি। খুবই অল্প জিরে বেটে নিচ্ছি। এবারে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে রাখছিলাম, সেই রান্না করাটা এখন আবার বেটে নিচ্ছি। বাটাটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, বাটা প্রায় শেষ হয়ে আসছে। বাটতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবার তরকারির ভিতরে, কষানো তরকারির ভিতরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এবারে যে মশলাটা বেটে রাখছিলাম মশলাটা দেখো বুঝে দিয়ে দিলাম। দেখো, মশলাটা দেয়া হয়ে গেছে। এবার আমি অল্প কিছু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি আস্তে করে নেড়ে চেড়ে নেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারণ মাছ ভেঙে গেলে যাদের ঘরে ছোট বাচ্চা আছে এদের সবজিটা খাইতে কষ্ট হবে। দেখো, মশলাটা আমি কিভাবে মিশাই নিচ্ছি।
দেখো আমরা মাছে আদা খাই না, ভুনা মাছ হলে একটু আদা খাই, কিন্তু আমরা যেটা ঝোল তরকারি করি এই সব মাছে আমরা আদা খাই না, খুবই অল্প রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের জিরের তরকারি। ভিডিওটা কিন্তু দেখতে থাকো। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি 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 শেয়ার করো। তোমরা যদি বেশি বেশি শেয়ার করো আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেবো। ওকে, আল্লাহ হাফেজ।